কলেজের গেটের বাইরে এসে ভাই কলেজের ভিতরে টিএমসিপি জবাব চাই, জবাব দাও, কোটি কোটি টাকা দুর্নীতি হলো ভিতরে অধ্যক্ষ একদিকে ক্যাম্পাস জুড়ে অপরাধ চালিয়ে এই ঘাটাল কলেজে এইভাবে দুর্নীতি হচ্ছে কেন? অধ্যক্ষ জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ঘাটাল কলেজের শিক্ষা বাঁচানোর দাবিতে এসে কয়েক টাকা আজকে ঘাটাল কলেজের গেলে তলে তলে চোখ দেয়। ঘাটাল কলেজকে এভাবে দুর্নীতির আঁকড়া বানিয়ে রাখছে কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। দুর্নীতির আঁকড়া বানিয়ে লাখ লাখ টাকার ভর্তি দুর্নীতি হয়ে গেল। টিএমসিপি জবাব চাই, জবাব দাও। অন্যদিকে দেখা যাচ্ছে যে টিএমসিপি ছাত্রছাত্রীরা কলেজের ভেতরে তারাও শুরু করেছে একেবারে উঠছে পাল্টা স্লোগান। একদিকে এসে ভাই গেটের বাইরে, অন্যদিকে টিএমসিপি ছাত্রছাত্রীরা কলেজের ভেতরে তারাও স্লোগান তুলতে শুরু করেছে পতাকা হাতে। অবিলম্বে দুর্নীতির অভিযুক্ত সমস্ত কলেজ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের দাবিতে আজকের ঘাটাল কলেজের দলের দলের চপ দেয়। ঘাটাল কলেজ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গেটের ভেতরে কলেজের গেটের ভেতরে টিএমসিপি এবং কলেজের গেটের বাইরে এবং তারই পাল্টা থেকে অপরাধ চক্রের বিনাশ ঘটানোর দাবিতে আজকে দলের দলের চোখ দেয়। টিএমসিপি ছেলেগুলো এসে পরে স্টুডেন্টদেরকে ভেতরে আটকে দিয়েছে। এই আটকানো বলার জন্য আমরা বলছি বহিরাগত হঠাৎ আজকে ঘাটাল কলেজের দলের দলের চোখ দেয়। দাবি কলেজের মধ্যে বহিরাগত রয়েছে। একেবারে কলেজ গেটের সামনে কিন্তু রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেয়ার খানিকক্ষণের মধ্যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সামনে উপস্থিত হবে। তারপরে আমরা দেখো মুখে মাস্ক বেঁধে ওজন প্রতিরোধ তৈরি করার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। দেখা যাবে আন্দোলন চলবে যতক্ষণ ততক্ষণ তাদের দাবি মেনে অধ্যক্ষকে ডেপুটেশন নিতে হবে। কোন এক ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। যারা চুরি করেছে তারা প্রত্যেকে ছাত্র সমাজের শত্রু, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের শত্রু।
এই সমস্ত চোরদেরকে শাস্তি দিতে হবে। এই দাবিতে ভারতের ছাত্র ফেডারেশনের এর লড়াই। আর আমরা মনে করি আপামর ছাত্রছাত্রী প্রত্যেককে এই লড়াইতে সামিল হওয়া দরকার। যারা এই লড়াইয়ের বিরোধিতা করছে তারা প্রত্যেকে কাটমানির ভাগ পেয়েছে, তারা প্রত্যেকে মানসেন্ট পেয়েছে, তারা প্রত্যেকে পেয়েছে। এখন এখানে স্লোগানিং চলবে, আন্দোলন চলবে। এরপরে আমাদের ভাই একটা অর্গানাইজ সংস্কৃতি সম্পন্ন দল, বহিরাগতদের নিয়ে চলে না। এতে ভাই কোন বহিরাগত ক্যাম্পাসের মধ্যে ঢুকবে না। 5 বছর ধরে দরকার করে না সবাইকে ক্যাম্পাসের মধ্যে বসে থাকার জন্য। এতে ভাই রানিং স্টুডেন্টরা গলায় আইডি কার্ড নিয়ে তারা ক্যাম্পাসের মধ্যে যাবে, অধ্যক্ষদের কাছে নিজেদের যা যা দাবি জানানোর দাবি জানাবে। শুধু আমাদের এতটুকু দেখে ভালো লাগছে, যারা দুদিন আগে দাঁড়িয়ে মিডিয়াতে নিজেদেরকে বারবার চিৎকার করে আমরা অরাজনৈতিক বলছিল, আজকে তারা দল পাল্টে নিয়েছে, নিজের প্রকৃত রং দেখিয়ে দিয়েছে। এই সমস্ত চোরদের বিরুদ্ধে আন্দোলন চলবে। আমরা প্রতিবার সেখানে উপস্থিত হবেন, স্লোগান নেবেন। তার পাশাপাশি যারা প্রতারিত হয়েছে তারা সবাই এই ক্যাম্পে আসছে, সবার কমপ্লিয়া করে সেই কমপ্লিয়াকে ডিটেলস চুরির ডিটেলস যা হয়েছে সমর্থন করেন। আইডি কার্ড আছে, আইডি কার্ড কয়েক টাকা এইভাবে আত্মসাৎ করলে গেলে টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের হকের অধিকারের টাকা এইভাবে মেনে নিলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। অবিলম্বে সমস্ত ছাত্রদের হকের টাকা ফেরানোর দাবিতে আজকের আন্দোলন চলছে, চলবে। ছাত্রছাত্রীদের হকের টাকা এইভাবে মেনে নিলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ভর্তির নামে এইভাবে ভুয়ো রসিদ দিয়ে ছাত্রছাত্রীদেরকে এইভাবে পথে বসালে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে ভেতর থেকে টিএমসিপি আলোচনা করাও কিন্তু পাল্টা স্লোগান দিচ্ছে বিরুদ্ধে। भाई जिनाबाद चुप 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 बहुत दिले भाड़ो अच्छा उनके आप जिनाबाद आपको भी टाका मेरे भाई कुछ दिन में पास भाड़ा करे गले गले टीएमसीपी जवाब चाहिए जवाब दो आपको भी हक टाका है हमें मेरे लिए गले टीएमसीपी जवाब चाहिए जवाब दो অবিলম্বে ছাত্রছাত্রীদের ভর্তি দুর্নীতিযুক্ত সমস্ত টিএমসিপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে এসএফআই টাকা ভাড়া করে দলে দলে চোখ দেন হঠাৎ আজকে ভাড়া করে দলে দলে চোখ দেন গুলি গড়িয়া অন্তর্ভুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে আজকে ভাড়া করে দলে দলে চোখ দেন ইনকলাব জিন্দাবাদ গুলি বহিরাগত দুর্বৃত্ত মুক্ত ভাড়া কলেজ ক্যাম্পাস গড়ার দাবিতে আজকে এসএফআই টাকা ভাড়া করে দলে দলে চোখ দেন টাকা লাখ লাখ টাকা আত্মসাৎ করলে কেন টিএমসিপি জবাব চাই জবাব দাও লাখ লাখ টাকা ছাত্রছাত্রীদের মেরে দিলে কেন টিএমসিপি জবাব চাই জবাব দাও ছাত্রছাত্রীদের টাকা মূল্যে কেন টিএমসিপি জবাব চাই জবাব দাও লাখ লাখ টাকা মেরে নিয়ে এভাবে কিছুদিন সবাই সমাবেশে লোক ভরাচ্ছে না টিএমসিপি জবাব চাই জবাব দাও ভেতর থেকে পাল্টা করে
আর্থিকভাবে দুর্নীতি হলো কেন? টিএমসিপি জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি হলো কেন? কলেজ কর্তৃপক্ষ সহ টিএমসিপি জবাব চাই, জবাব দাও। টিএমসিপি চালানি করে আর কত পার পাবে? কলেজের অধ্যক্ষ মহাশয় জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি করে এভাবে রেহাই পেলে কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ছাত্রদের হকের টাকা ফেরানোর দাবিতে আজকে ঢাকা অভিযান চলছে, চলবে। কলেজ থেকে বহিরাগত চোর খুনি ধর্ষকদের গ্রেপ্তার সহ বহিরাগতদের মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে আজ ঢাকা অভিযানে দলে দলে চোখ দেয়। বন্ধুগণ, ডেপুটেশনের কাজ চলছে, আর যে ভাই ততক্ষণ থেকে বারবার সুশান্ত ঘোষের ভিডিও দেখাচ্ছে নিজে দেখেন সারাদিন করে। যেটা বলার সেটা শোনো। রাজ্য সম্পাদক উপস্থিত আছেন, রাজ্য সম্পাদক বক্তব্য রাখবেন। তারপরে কলেজের রানিং স্টুডেন্টরা ক্যাম্পাসের মধ্যে দাবিপত্র নিয়ে যাবে। আর প্রতারিত ছাত্রছাত্রীরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে এই মাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য বলছি। তথ্য প্রমাণ সমেত আমরা ফর্ম ফিল আপ করবো। আর এতটুকু যে বন্ধুরা ধান জড়িয়ে ক্যাম্পাসে ঢুকতে এসে ভাইকে আটকানোর জন্য পরিশ্রম করছেন, তাদেরকে আমরা জানিয়ে রাখছি, কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে কেসটা আন্ডারগোয়িং প্রসেস হওয়ার পরে দুদিন পরে তাদেরকে গেটের মধ্যে ডাকছো, তারা এসে নিয়ে যাবে হাইকোর্টে, জেলের গাড়ি জানাবে। ভুলে যাও না, গতকাল 22 তারিখ বেরিয়ে এসেছো, ওই 22 তারিখ তোমাদের নেতা পার্থ ঘাটের তলা থেকে টাকা বের করে জেলে ভরে দিয়েছিল এসে ভাই, তোমাদেরকেও ভুলে দিবে, এটা এসে ভাই কথা দিয়ে যাচ্ছে। এখন এখানে বক্তব্য রাখবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক পণ্ডিত নিরঞ্জন দেব। চুরি করছে, ধরা পড়েছে, প্রেস বাইট বলছে যে আমি টাকা নিচ্ছি, আমি টাকা নিচ্ছি। ওদের নেতা বলছে, ওদের নেতা বলছে আমি চুরি করেছি। পুরো প্রেস বাইট করছে, আমরা ভয় রেকর্ড হচ্ছে। সারা রাজ্য এই ফাইনালের সমর্থক শব্দ টিএমসিপি তৃণমূল, তো জানি তৃণমূল চোর। সারা রাজ্য টিএমসিপি তৃণমূলের সমর্থক শব্দ চোর, ধর্ষক, দুর্নীতিবাজ, মদখোর, জুয়াখোর, এটা সবাই বাংলা জানে। আর কি বলার আছে? এই লজ্জার কি আছে? এক একটা ছেলের বাপ কলেজের ভিতরে টাকা আছে, কলেজের ভিতরে বসে আছে। 10টা ছেলের বাপ, যে ছেলে মুখ দেখে সবচেয়ে বড় চোর। জাল রশিদ, এই জাল রশিদ, জাল রশিদ, জাল রশিদ, জাল রশিদ, যেটা হচ্ছে যে গরম বাড়লে প্রচুর কুকুর ঘেউ ঘেউ করে। এবার কয়েকটা কুকুর ক্যাম্পাসের ভেতর থেকে ঘেউ ঘেউ করছে বলে তাদেরকে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। 1 নম্বর কথা, ক্যাম্পাসের ভেতরে যারা দাঁড়িয়ে আছে এই অত কথা বলো না ভাই, অত কথা বলো না। বাইরে যা ছবি টাঙিয়ে রেখেছো সে বাঁচাতে আসবে না, এটা এসে ভাই এটা মাথায় রেখো। কিন্তু ক্যাম্পাসের গেট দেখলে বোঝা যাচ্ছে ক্যাম্পাসটা চোরেদের ঠেক। ক্যাম্পাসের গেটে এই পশ্চিম বাংলার এক মহা চোরের সমস্ত ছবি এসব লাগানো আছে। গোটা ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন বছরের পর বছর ধরে পরিচালিত হচ্ছে। যেমন খুশি টাকা লুট করেছে, সেই লুট করা টাকা দিয়ে নিজেদের ইউনিয়নের মাতব্বরি, নিজেদের ইউনিয়নের মচ্ছর চলেছে। প্রিন্সিপাল যেমন খুশি টেন্ডার ইস্যু না করে কাজ করাচ্ছে। একটা ঘর প্লাস্টার করতে 1.5 লাখ টাকা খরচা হয়েছে। একটা ঘর প্লাস্টার করতে কোন হিসেবে 1.5 লক্ষ টাকা খরচা হয়? আর সেই টেন্ডার কারা পেল? কোন নিয়মে কেউ টেন্ডার পেল? তার জবাবটা আজকে আমরা নিতে এসেছি। আকাশ বক্সি কে? কোন তৃণমূলের মাতব্বররা মাথার উপর আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছেলে মেয়েদের কাছ থেকে জাল রসিদ দিয়ে টাকা তুলছে। এটা ক্যাম্পাস?
চোরের ঠেক চলছে। এই চারটে কথা বলেছি, এখন আবার উল্টো হয়ে ঘুরঘুর করতে করতে ভেতরে ঢুকে যাচ্ছে। ভেতরে জায়গা হবে না ভাই, গেটে এসএফআই এসে গেছে। সমস্ত চোরদেরকে ক্যাম্পাস থেকে পার করবো। অপরাধ মুক্ত ক্যাম্পাস, চোর মুক্ত ক্যাম্পাস করবার জন্য গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা ক্যাম্পাসের গেটে এসএফআই পৌঁছচ্ছে। এই অপরাধের সিন্ডিকেট এলাকার সাংসদ, এলাকার এমএলএ, এদের সমস্ত দেওয়া হয়। প্রত্যেকটা কলেজের ভেতরে এই ক্রিমিনালদের সিন্ডিকেট তৈরি করা হয়েছে। চুরি চুরি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে ছেলেদের মেয়েদেরকে র্যাগিং করা, মারধর করা, দিনের পর দিন এই রাজ্যের নানান কলেজের সাথে সাথে এই ঘাটাল কলেজের ভেতরে সংগঠিত করে চলেছে। প্রিন্সিপালকে দেখা করতে হবে, অবস্থান চলবে, কেউ সরবে না, কেউ ক্যাম্পাসের গেট ছাড়বে না, সবাই ক্যাম্পাসের গেটে বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল দেখা করছে। আমরা যে প্রশ্নগুলো রাখছি, ইউনিয়ন ফান্ডের টাকার হিসেব কোথায়, কোন চোরেদেরকে ক্যাম্পাসের ভেতরে বসিয়ে রেখে দিয়েছেন, ক্যাম্পাসের ভেতরে এই মুহূর্তে দাঁড়িয়ে 50টি মেয়েকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে, কোন ধর্ষকরা ক্যাম্পাসের ভেতরে বসে আছে, তার হিসেব আজকে দিতে হবে। প্রিন্সিপালকে যতক্ষণ না দেখা করছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান এখানে চলবে, কেউ সরবে না, গেট আটকে ক্যাম্পাসের বসে থাকবো। প্রিন্সিপাল বাধ্য দেখা করতে, ক্যাম্পাসের ছেলেমেয়েরা ক্যাম্পাসে আসবে, এটাই স্বাভাবিক। ক্যাম্পাসটা চোর ধর্ষকদের জায়গা নয়, ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের জায়গা। সেই ছাত্রছাত্রীরা তাদের হকের দাবি আজকে এই ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে বুঝে নেবে। দুদিকে দুই দল জোর শুরু হয়েছে। এসএফআইয়ের সদস্যরা যারা কলেজের গেটের বাইরে স্লোগান তুলেছে, এসএফআইয়ের ছাত্রছাত্রীরা, এবং ঠিক কলেজের ভেতরে স্লোগান চলছে তৃণমূলের, অর্থাৎ তৃণমূল টিএমসিপি। সবাই বসে যাবে, দাঁড়ানোর কোনো দরকার নেই, বসে যাও, বসে যাও, বসে যাও। আর ওদের সকলের বিরুদ্ধে দেখা হওয়ার কথা হবে। ছাত্রীদেরকে সীমাদানি করলে মোটামুটি 3 মাস, এটা জেনে রেখে বাকিটা যা যা করার করতে অনুরোধ করবো। যাদের যাদের কাছে জাল ভর্তি রসিদ আছে তারা দ্রুত এখানে মাইকের কাছে আসবে, যাদের কাছে জাল ভর্তি রসিদ আছে। যারা যারা জাল ভর্তি রসিদ নিয়ে এসেছো তারা তাড়াতাড়ি করে মাইকের কাছে আসবে, আর বাকিরা ওইখানে কলেজের গেটে ওইখানে বসে এখন আমাদের অবস্থান চলবে। বাইট প্রকাশ হবে, অনলাইনে টাকা নিচ্ছে প্রকাশ হবে, পুরো একবারে বাইট প্রকাশ করবো আমরা, ঠিক আছে? টাকা নিচ্ছে, টাকা নিচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে ওদের কোনো সংগঠন নেই, যার কারণে ওরা হচ্ছে বাইরে বসে আছে, কোনো সংগঠন নেই। বিধানসভা শূন্য, জিরো, বিধানসভা শূন্য, জিরো
এমন টোন কাটে, এমন টিটকারি কাটে, একটা ছাত্রী নেই ওদের, কোনো ছাত্রী নেই এত টোন কাটে মেয়েদেরকে। শিলতানি করে এখনো 50টা মেয়েকে আটকে রেখে ভাইদের নাম করে। একটা ছাত্রী নেই এত টোন কাটছে, ভাই বসে আছে। তোমাদের কি কেন আজকে আমাদের যে আন্দোলন, যে দাবি, দীর্ঘদিন ধরে টিএমসিপি ছাত্র নেতারা কলেজ থেকে অবৈধভাবে ফিস চুরি করছে, স্টুডেন্টকে ফিস ছাড় দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলছে, তোলা তুলছে এবং ফিস যখন ছাড় দেওয়ার নাম করে ভুয়ো ফেক রসিদ দিচ্ছে। যখন ওটা কলেজকে দেখানো হচ্ছে, কলেজের প্রিন্সিপাল নিজে বলছে এগুলো ফেক রসিদ। স্টুডেন্টদের কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে এবং ফেক রসিদ দিচ্ছে, যার জন্য স্টুডেন্টরা কলেজে ভর্তি হতে পারছে না এবং রেজাল্ট পাচ্ছে না। আমাদের দাবি অবিলম্বে এই টাকাগুলো ফেরত দিতে হবে এবং তার পাশাপাশি কলেজে যে ফিস বৃদ্ধি হচ্ছে, প্রিন্সিপাল এবং টিএমসিপি কত টাকা ঘাপলা করলে, সেই ঘাপলা আজকে আমরা আগের দিন বাইরে বের করেছি, আজকেও বের করব। সেই টাকা ঘাপলা এবং ফিস বৃদ্ধি দুটোই আজকে আন্দোলন। তার পাশাপাশি কলেজের বিভিন্ন স্ট্রাকচার, লাইব্রেরি থেকে শুরু করে বাথরুম, যে বিভিন্ন যে সমস্ত দাবিগুলো আছে সেগুলোও বলবো। কিন্তু মেন আজকের ইস্যু হচ্ছে অবৈধ চুরি যে করেছে তার টাকা ফেরত দিতে হবে, ভর্তিকে নিশ্চিত করতে হবে এবং বহিরাগত হটাতে হবে আর প্রিন্সিপাল কলেজের ফিসকে কমাতে হবে। এইটা হচ্ছে আমাদের আন্দোলনের আজকে মেন বিষয়। কতক্ষণ চলবে আমাদের আন্দোলন চোর ধরা না পর্যন্ত চলবে। বন্ধুগণ, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। অধ্যক্ষ মহাশয় যতক্ষণ না এসে দাবিপত্র নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। গেটের সামনে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, আমাদের ছাত্রীরা বসেছিল, তারা সকলে বসে থাকবে। ঠিক আছে, একটু গরম লাগছে ঠিকই, আমরা দেখছি ব্যবস্থাপনা কি করা যায়। তার পাশাপাশি অনেক বন্ধু বান্ধব, আমাদের ছাত্র বন্ধুরা, বহিরাগত বন্ধুরা, তারা এসে গেটের মধ্যে সমবেত হয়েছেন। আমরা এখন একটা অডিও চালাচ্ছি, তারা নিজেরা নিজেদের মধ্যে আইডেন্টিফাই করে নিক অডিওটা কার। হ্যাঁ বল মা বল। বললাম না, আমাদেরও তো এরকম ছিল সমস্যা। আমরা তো ফোর্থ সেমিস্টার ক্লাস সিক্স সেমিস্টার ভর্তি হয়েছিলাম, করে আমাকে বলে পড়িয়ে দেবো, বলে প্রায় 6টা পড়িয়ে রসিদ দিয়েছেন। তাড়াতাড়ি আমার সেদিন সুপারের রেজাল্ট আসতে হঠাৎ বলছে এটা ফেক রসিদ। ইমিডিয়েট ফেক রসিদে পাঠাও আমাকে। আমার হাতে একটা ডকুমেন্ট রয়েছে, এই যে ডকুমেন্টটা দেখছেন, এই ডকুমেন্টটা ঘাটাল গোবিন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কোথায়? এই যে একটু ব্যস্ত ছিলাম, আমি দরকার করলে ফোন পে করে দিয়ে দেবেন। আর বলছি শোনো না, হ্যালো বলো। বলছিলাম যে আমার
ট্রেন পাশে তো ফিস কম না, মাঝে একটা নাম বলা হয়েছে, আরেকবার একটু ঘুরিয়ে চালাই, নামটা আসবে। আরিফের সাথে কথা বলো। ট্রেন পাশে তো ফিস কম না, আরেকটা কথা বলো। আরেকটা নাম বললো সম্ভবত আরিফ, আবার চালানো যাবে। পাশে তো ফিস কম না, আরেকটা কথা বলো। হ্যালো, হ্যাঁ অনেক টাকা বেড়ে গেছে। ফিস কত আছে? ফিস কত আছে? 4000ই ধরে না, টোটাল 4000 নয়, 3900 কত একটা, ওই 4000-এর থেকে একটা কিছু কম, 10-20 কম হয়তো। অনেক ছিল তো চলে গেছে। হ্যালো, বলছি যে এখানে 1700 মতো লিখে দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ওইরকম আরো কিছু বলার দরকার নেই, যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে বলে এটা ছাত্রীবাস, ছাত্রীবাস যাক না যাক মুখ চাপা নেই, এরকম একটা দিন। পরিষ্কার ভাবে বোঝা গেছে অত্যন্ত নিয়োজিত আছে, গভর্নিং বডি আছে এই মুহূর্তে সব কটা ছবি ছিঁড়ে দিয়ে যাবো এবারে, সব কটা ছবি ছিঁড়ে দিয়ে যাবো। বন্ধুগণ, আমরা বুঝতে পারছি ক্যাম্পাসের মধ্যে যারা আছেন তারা সবাই টিভিদের মধ্যে মদমহান এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে এসেছেন। যাই হোক, আমাদের স্লোগানে চলবে, আন্দোলন চলবে। যতক্ষণ না পর্যন্ত অধ্যক্ষ মহাশয় বেঁচে এসে ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের দাবিপত্র নিচ্ছেন মন্টু কুমার দাস মহাশয়, ততক্ষণ পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বে সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলন চলবে, অবস্থান চলছে, অবস্থান চলবে।
সংবিধান প্রত্যেকের আছে, যারা করছে তাদের রক্ষা করতে দিন। আমরা আমাদের দাবি জানাবো, আমরা আমাদের কথা বলবো। যারা আজকে লড়াই করছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা উত্তর দিতে কিছু পারবে না। আজকে এদের জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোতে 54,000 সিট খালি হয়ে গেছে, কেউ ভর্তিতে অ্যাপ্লাই করেনি, শুধুমাত্র এদের মতন ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে বসে আছে বলে। আজকে এদেরই বন্ধু টিএমসিপি কেসিআরই কলেজের জিএস খুন করেছে, খুনি আজকে মারারের দায়ে চলে গেছে সে, আর এরা বসে আছে এদেরও সমস্ত ফাইল খুলবে। এদের নেত্রী আজ পর্যন্ত একটাও ফাইল খুলতে পারেনি, আমরা ফাইল খুলেছি, অডিও ফাইল গুলো খুলেছি, চেক রিসিপ্ট গুলো পড়ে আছে, কাটমানির হিসেব, সাদা কাগজের নিজেদের হাতে করা হিসেবের কাগজ, সেই কাগজও নিয়ে এসেছি। সেই কাগজ আজকে তুলে দেবো, প্রিন্সিপালকে দেখাবো, মিডিয়ার বন্ধু বান্ধবদের আমরা যা যা দেখালাম সব দেখাবো। দেখুন, আর এত বছর ধরে দখল করে কারা ক্যাম্পাসে কি করেছে সেটা দেখাবো, সবই জানাবো। শুধু আমাদের একটাই কথা বলার, তৃণমূল ছাত্র পরিষদের বন্ধুদের আমরা একটাই কথা বলতে চাই, বাবু ইউনিয়নের কাটমানি টাকাতে কর্মসংস্থান হয় না। কোন রকম পকেটে ভরে নিয়ে গেলে বাবা মা বাড়ির লোকের কাছে বলা যায় না চুরি করে টাকা পকেটে ভরে নিয়ে এসছি। সৎ পথে এসো, সঠিকভাবে ছাত্রদের হয়ে লড়াই করো, আমাদের আন্দোলন চলবে। ছাত্রদের টাকা এবং আত্মসাৎ করলে কেন অধ্যক্ষ জবাব চাই, জবাব দাও। লাখ লাখ কোটি টাকার দুর্নীতি করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। ছাত্রদের টাকা এবং আত্মসাৎ করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। লাখ লাখ টাকা দুর্নীতি করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও। হুমকি দিয়ে কর্তৃপক্ষ সহ সমস্ত এসএফআইকে আটকানো যায় না, যাবে না, কর্তৃপক্ষের বিরুদ্ধে আজকে এসএফআই লাখ লাখ টাকা দুর্নীতি করলে কেন কলেজের বিপক্ষে জবাব চাই, জবাব দাও। শিক্ষাকর্মীদের পুলিশিকার ভাষায় আক্রমণ করলে কেন টিএমসিপি চাই, চাই জবাব দাও, চাই জবাব দাও। বছর বছর লাফিয়ে লাফিয়ে কলেজের ভিত্তি হচ্ছে কেন কলেজ ভিত্তি জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও। চোর ধর্ষক টিএমসিপি ক্যাম্পাস থেকে দূর 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 হাঁটো, দূর 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 হাঁটো। ধর্ষক চোর দুর্নাথ টিএমসিপি কলেজ থেকে দূর 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 হাঁটো, দূর দূর হাঁটো। ঠিক সাড়ে নামে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে লাখ লাখ টাকা চুরি করলে কেন টিএমসিপি জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও। ক্যাম্পাস থেকে দূর 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 হাঁটো, দূর দূর হাঁটো।
ক্যাম্পাসম্যান আন্দোলন চলছে চলবে ক্যাম্পাসগুলোকে বাবা সম্পত্তি দেবে টাকা তৃণমূল ক্যাম্পাস থেকে ক্যাম্পাসগুলোকে নিজেদের বাবাদের সম্পত্তি বাবা দিয়েছে ক্যাম্পাস থেকে থেকে মেরে নিলে কেন জবাব চাই চলছে চলবে হঠাৎ ক্যাম্পাস বাঁচাও হঠাৎ চলছে চলবে চলছে চলবে ক্যাম্পাস থেকে টিএমসিপি হঠাৎ ক্যাম্পাস বাঁচাও ক্যাম্পাস থেকে টিএমসিপি হঠাৎ